আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি একটি ডিম দিয়ে দোকানের মতো কেক তৈরি করে দেখাবো, সাথে থাকবেন সবাই। আপনাদের কাছে একটি অনুরোধ, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটি ডিম নিয়েছি। ডিমটি যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে নিতে হবে। আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে চিনি গলে যাওয়া পর্যন্ত। সাথে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে আবারও হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একদম মিশাতে মিশাতে যখন দেখবেন একদম সাদা হয়ে গিয়েছে, সাথে আমি হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দেব। এখানে আমি গরুর দুধ ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপ আটা দিয়ে দিয়েছি, আপনারা ময়দা দিয়েও করতে পারেন। হাফ টেবিল চামচ বেকিং পাউডার, অল্প পরিমাণে এলাচের গুঁড়া দিয়েছি, তাহলে ডিমের থেকে ডিমের গন্ধ আসবে না। এখন হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একদম ভালো করে মিশাতে হবে যেন দলা পেকে না থাকে আটার। আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন সব সময়। আপনাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যেন অন্যরাও দেখে শিখে নিতে পারে। এখানে আমি আরও 1 টেবিল চামচ আটা দিয়ে দিয়েছি। আমার আরও 1 টেবিল চামচ আটা লেগেছে, মোট হাফ কাপ আরও 1 টেবিল চামচের মতো লেগেছে। এখন আবারও ভালো করে মিশিয়ে নেব। এই যে একদম ভালো করে মিশানো হয়ে গিয়েছে। ঘনত্বটা কেমন হয়েছে আপনারা তো দেখছেন, দেখলেই বুঝতে পারবেন কি এরকম ঘনত্ব হয়েছে। এখন বাটিটি সাইডে রেখে আমি কেকটি যেই পাত্রতে বসাবো সেই পাত্রতে তেল মেখে নেব। এখানে আমি 3টি চায়ের কাপ নিয়েছি। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, দিয়ে একটি ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে দিচ্ছি, তাহলে আর কেক লেগে যাবে না নিচে। সবগুলি একইভাবে ব্রাশ করব। এখন যে কেকের খামিরটি তৈরি করেছি সেগুলি দিয়ে দেব। ফুল করে দেব না, তাহলে উপরে উঠে যাবে, সেজন্য হাফ করে করে দিতে হবে। এই যে 3টা কাপ হয়েছে আমার, 3টা কাপে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি 10 মিনিট আগেই। সাথে নিচে আমি একটি স্ট্যান্ড আর একটি থালা দিয়ে কেকের বাটিটি বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটি একটি কাগজ দিয়ে অফ করে দিয়েছি। আর মিডিয়াম আছে একদম 30 মিনিট অপেক্ষা করব। এই যে 30 মিনিট পর ফিরে আসলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন কেকের মাঝ বরাবর একটি টুথপিক দিয়ে যদি মাঝ বরাবর দেন, যদি ফ্রেশ আসে তাহলে ভাববেন যে কেক হয়ে গিয়েছে। আর যদি ফ্রেশ না আসে তাহলে আরও 5 মিনিট রাখতে পারেন চুলায়। এই যে কি সুন্দর উঠে আসছে, মাশাআল্লাহ কেকটি অনেক সুন্দর হয়েছে। একদম ঘরোয়া উপকরণে, কোনো ভেজাল ছাড়াই ভেজাল মুক্ত কেক তৈরি করে বাচ্চাদের দিলে অনেক খুশি হবে, তাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো আজকের কেকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।